জানিস আমাদের দেশ ভারতবর্ষ। যাক আপনি ভাগ্যিস বললেন মাস্টার মশাই, তা না হলে আমি তো জানতামই না। তাহলে তুই কি জানিস আমাকে বল, আমিও জানবো। মাস্টার মশাই আমি জানি বিয়ের পর ছেলেরা বাবা হয় আর মেয়েরা মা। মারা তুই তো দেখছি আমার নাম বদনাম করে দিবি। তা মাস্টার মশাই তোমার কোনসা সুনাম আছে শুনি। কেনে আমার নামেই তো সুনাম আছে। মানে আমার নাম শ্রীযুক্ত সম্মানীয় বালেশ্বর লাগা 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 লাগা। মারা এটা নাম না গোলদারি দোকানের ফদ্দ, ধরতে পারবেন না। দেখ তুই আমার নাম নিয়ে একদম মস্করা করবি না, এই বলে দিলুম তোকে। আচ্ছা মাস্টার মশাই, নাম আর বদনাম এর মধ্যে পার্থক্য কি? দেখ নাম হলো একটা পরিচয়, আর বদনাম হলো সেই নামটা ভাইরাল হয়ে যাওয়া। মাস্টার মশাই তোমার কথা তো কিনা আমার মাথায় কিছু ঢুকছে নাই। ঢুকবে কি করে, তোর বুদ্ধির ফুটো তো বন্ধ হয়ে গেছে পানু দেখে দেখে। মাস্টার মশাই একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কিন্তু ভালো ছেলে। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তা কি জানেন? আরে আজকের দিনে মেডিকেলের নাম করে সবার গাঁড় ভাগ করে দিচ্ছে। মানে এই ধর তোর জ্বর হলো, জ্বর হলে কি করতে হয়? কি করতে হয় মাস্টার মশাই? তোর বাবার বিচি করতে হয়। আরে বোকাচুদা, জ্বর এলে প্রথমে প্যারাসিটামল খাবি, আর তাতেও যদি না কমে তাহলে ডাক্তারের কাছে যাবি। ইতো মারা দেখছি কিলাচুদা মাস্টারের মারা, এ তো সবাই জানে। তাহলে এটাও নিশ্চয় সবাই জানে, ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার তার থার্মোমিটার দিয়ে সবার গাঁড় ফাঁক করে দেয়। মানে এটা ঠিক বুঝলাম না। কিলাচুদা তুই তো মারা কিছুই বুঝিস না। তাহলে শোন, আমার একবার বিচিতে চুলকানি হয়েছিল, তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ডাক্তার আমাকে বলল। কি বলল? ডাক্তার বলল এটা হলো খুব সূক্ষ্ম জিনিস। তোমার বিচিতে চুলকানি হয়েছে মানে তুমি বুঝতে পারছো তুমি খুব বড় বিপদে পড়েছো, তোমার বিচিকে পরীক্ষা দিতে হবে। তারপর তারপর কি হলো? তারপর আমি মনে মনে ভাবলাম বিচি পরীক্ষা দিয়ে কি করবে, ওকে মাধ্যমিক পরীক্ষা পাস করবার নাকি। তারপর ডাক্তার হাজার টেস্ট দিল, সেই টেস্টগুলো করাতে করাতে আমার গাঁড় ফেটে গেল। তারপর ফাটা গাঁড় নিয়ে ডাক্তারের কাছে গিয়ে আমি সব রিপোর্টগুলো দেখালাম। তারপর ডাক্তার কি বলল? ডাক্তার বললে আমি যেটা ভেবেছিলাম সেটা তোমার হয়নি, তোমার হয়েছে চুলকানি। তুমি 10 টাকা দামি একটা চুলকানির মলম লাগাও, তোমার ঠিক হয়ে যাবে। এই ডাক্তার তো বড় বেদু ডাক্তার হে মাস্টার মশাই। হ্যাঁ রে মারা, যে ডাক্তারদের আমরা ভগবান ভাবি সেই ডাক্তাররাই হয়ে উঠেছে কোসাই। এটা হলো একদম ঠিক কথা, তবে এমন ভাবে তো চলতে দেয়া যাবে নাই। তুই আমাকে বল, তুই কোন সা পাল ছিঁড়ে নিবি যেখানে সিস্টেমে বসে থাকা মানুষগুলো একে অপরের গাড়ে সুসুলি দিতে ব্যস্ত, সেখানে তোর মতো গরিব ছেলের কথা কে শুনবে? আরে শুনবে মাস্টার মশাই, শুনবে, সবাই শুনবে। যদি সিস্টেমটাকে পাল্টে দেওয়া যায় তাহলে সবাই শুনবে। এটা মন্দিরের ঘন্টা নয় রে মারা, যে ঘন্টা বাজছে নাই বলে পাল্টে দিলি। এটা হলো একটা লড়াই, এই লড়াইটা লড়ার জন্য দলিত পীড়িত গরিব বড়লোক হিন্দু মুসলিম শিখ সাই সবাইকে এক হয়ে লড়তে হবে। মাস্টার মশাই দেশ স্বাধীন হবার আগে তো সবাই একই ছিল, তবে দেশ স্বাধীন হবার পর ইংরেজটাই ঢুকিয়ে দেয় ভারতীয়দের মাথায় এই ভেদাভেদের খেলা। তাই তো এই ভেদাভেদের খেলা এবার করতে হবে শেষ, এক হয়ে লড়তে হবে, গড়তে হবে দেশ।